শেষ বিনি সুতো গাথা পড়ব এবার। দরজা খুলে উকি দিচ্ছে ৪১তম সবশেষ স্প্যান। যেন বাংলাদেশের স্বপ্ন বাস্তবের দিশারি হয়ে কড়া নাড়ছে দরজায়। দর্শক, পদ্মা সেতুর সবশেষ আপডেট এবং অগ্রগতি, সমস্যা, সম্ভাবনার এক্সক্লুসিভ তথ্য থাকে এই চ্যানেলে। সাবস্ক্রাইব করে নিতে পারেন যারা সাবস্ক্রাইবার, তাদেরকে ধন্যবাদ। এই বিজয়ের মাসে পদ্মা সেতুর শেষ স্প্যানটি এই খুঁটিগুলোতে বসিয়ে দিয়ে আত্মবিশ্বাসের এক মাইল ফলক অর্জন করবে বাংলাদেশ। ৫০ বছর আগে এই ডিসেম্বরে বাঙালির কাছে আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। আমরা পেয়েছিলাম সার্বভৌম বাংলাদেশ। ৫০ বছরের পথচলায় দেশের সবচেয়ে বড় নির্মাণ কাঠামোগত অর্জন এই পদ্মা সেতু। কিছুদিনের মধ্যেই পদ্মা সেতুর শেষ দুটি স্প্যান বসিয়ে দেওয়া হচ্ছে। এই যে ফাঁকা স্থানটি দেখা যাচ্ছে, এখানে দুটি স্প্যান বসবে। তারপর পুরো পদ্মা সেতু একসঙ্গে দেখা যাবে। চাইলে হেঁটেও পার হওয়া যাবে সেতু দিয়ে। এই বিশাল কারখানাটির কাজ ছিল সেতুর খুঁটির পাইল তৈরি করা, আর এই শেডের নিচে টুকরো টুকরো স্টিল জোড়া দিয়ে তৈরি হতো জায়ান্ট আকারের স্প্যান। ৩ বছরে এই কারখানা উপহার দিয়েছে ৪১টি স্প্যান। কারখানা শেডের 4টি দরজা দিয়ে বের হতো স্প্যানগুলো। এখন 2টি দরজা বন্ধ, কারণ আর কাজ নেই। বাকি দুটির একটি দিয়ে 40তম স্প্যান বেরিয়ে গেছে। দরজা খুলে উকি দেয়া ৪১তম স্প্যান দিয়েই গাঁথা হবে স্বপ্ন সেতুর চূড়ান্ত মালা। বাংলাদেশের দুয়ারে এখন সেই মাহেন্দ্রক্ষণ। বিজয়ের হাসিতে আরেকবার যেন উল্লাসে জাগবে বাংলাদেশ। যুগ যুগ ধরে পদ্মার অতল স্পর্শ করার যে স্বপ্ন দেখেছে বাংলাদেশ, সেই চেষ্টার ফসল এই পদ্মা সেতু। বিশ্বে খরস্রোতার দিক দিয়ে আমাজন নদীর পরেই পদ্মা নদী। তীব্র স্রোতস্বিনী এই পদ্মায় এখন ৬.১৫ কিলোমিটার সেতু, বাংলাদেশের সবচেয়ে বড় নির্মাণ কাঠামো। এরই মধ্যে ৪০ ও ৪১তম স্প্যান বসানোর প্রক্রিয়া শুরু হয়েছে জোরে সোরে। ক্রেন শেষ দুটি স্প্যান বহন করতে কনস্ট্রাকশন ইয়ার্ডের কাছে ঘেঁষেছে। ১৫০ মিটার এক একটি স্প্যানে ১০৮ থেকে ১১৫ টুকরো স্টিল জোড়া দেয়া হয়। স্প্যানের টুকরোগুলো ত্রিভুজ আকৃতির। এসব টুকরো টুকরো অংশের ওজন থাকে ১৫ থেকে সর্বোচ্চ ৯০ টন। অর্ধ কিলোমিটার লম্বা এই শেডের নিচে টুকরোগুলো পেছন থেকে জোড়া দিয়ে সামনের দিকে এগুতে থাকে। সবশেষ জোড়া দেওয়ার পর এটি লম্বায় ১৫০ মিটার আকার ধারণ করে। তখন ওজন দাঁড়ায় ২৮০০ টন। এই কারখানার ভেতরেই স্প্যানগুলোকে 4 লেয়ারে রং করা হয়। সোনালী রঙের উপর দেয়া হয় ধূসর রঙের প্রলেপ। চূড়ান্ত করা হয় ধূসর রং। স্টিলের টুকরো থেকে স্প্যান পর্যন্ত আসতে সময় লাগে ৩ থেকে ৪ মাস। স্প্যানে ধূসর রং দেওয়ার কারণ হলো এটি রোদে পড়লেও রং বদলাবে না, আবার ঝড় বৃষ্টির পানি লেগে বিবর্ণ হবে না। এই ধূসর রঙের স্বপ্ন এখন পদ্মার এপার ওপার ছুঁয়েছে। নতুন অধ্যায়ে যাচ্ছে বাংলাদেশ। জানিয়ে দিচ্ছি পদ্মা সেতুর সব শেষ আপডেট এবং কবে সেতুতে গাড়ি উঠবে সেই তথ্য। পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে সেতুর ৯০% বেশি কাজ শেষ হয়েছে। স্প্যানের উপর সড়কপথ নির্মাণের জন্য ২৯১৭টি রোড স্ল্যাবের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে ১,২৬৫টি, অর্থাৎ অর্ধেক পদ্মা সেতুর সড়কপথ নির্মাণ করা হয়েছে। আর স্প্যানের ভেতরে রেলপথের জন্য ২,৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসাতে হবে। এ পর্যন্ত বসেছে ১,৮৭০টি, অর্থাৎ অর্ধেকের বেশি রেল স্ল্যাব বসিয়ে দেওয়া হয়েছে। নতুন বছরে পদ্মা সেতুর সড়ক ও রেলপথের স্ল্যাব বসানোর কাজ এগিয়ে নেওয়া হবে। জুনের মধ্যে সড়ক ও রেল স্ল্যাব 2 পার ছুঁয়ে যাবে। এরপর জুনের শেষ থেকে শুরু হবে সেতুর ফিনিশিং কাজ। ডিসেম্বরে সেতুতে গাড়ি তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের সেতু বিভাগের। এক সময়ের তলাবিহীন জুড়ি এখন নিজেদের ৩৩,০০০ কোটি টাকা ব্যয়ে সেতু গড়ে তুলতে পারে। মুখাপেক্ষী হতে হয় না কোনো দাতা সংস্থার। স্বাধীনতার 5 দশকে এখন সমৃদ্ধির এমন সোপানে বাংলাদেশ।